از منطقه در حال خروج است. হরমুজ প্রণালীর উত্তাল সমুদ্রে হঠাৎ করেই তৈরি হয় ভয়ঙ্কর এক উত্তেজনা। বিশাল মার্কিন যুদ্ধজাহাজকে চারদিক থেকে ঘিরে ফেলে ইরানের দ্রুতগতির স্পিডবোট। আর ঠিক তখনই এক ইরানি কমান্ডারের কণ্ঠ ভেসে আসে, এটা ইরানের জলসীমা, এখানে ভয় দেখিয়ে লাভ নেই। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীর স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইরানের IRGC নেভির দ্রুতগতির কমব্যাট বোট জাহাজটিকে ঘিরে ফেলতে শুরু করে। প্রথমে বিষয়টি সাধারণ টহল মনে হলেও পরিস্থিতি দ্রুত বদলে যায়, কারণ ছোট এই বোটগুলো শুধু গতি নয়, অ্যান্টিশিপ মিসাইল, রকেট সিস্টেম এবং ভারী অস্ত্রেও সজ্জিত ছিল বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে ইরানের এই কৌশলকে বলা হয় অ্যাসিমেক্ট ওয়ারফেয়ার, অর্থাৎ ছোট, দ্রুত এবং কম খরচের নৌযান ব্যবহার করে বড় যুদ্ধজাহাজের ওপর চাপ তৈরি করা। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথে এই কৌশল অনেক কার্যকর, কারণ সেখানে বড় যুদ্ধজাহাজের চলাচল সীমিত হয়ে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পুরো ঘটনাটি শুধু সামরিক শক্তির নয়, এটি ছিল মনস্তাত্ত্বিক চাপ, কৌশল এবং আধিপত্যের লড়াই। এরপর সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকে এটিকে ইরানের শক্তির বার্তা বলছে, আবার কেউ বলছে এটি ছিল শুধুই ক্ষমতার প্রদর্শন। কিন্তু একটি বিষয় পরিষ্কার, আজকের বিশ্বে শুধু বড় যুদ্ধজাহাজ নয়, কৌশল আর গতি দিয়েও বড় শক্তিকে চ্যালেঞ্জ জানানো সম্ভব।